আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের এই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 30 নম্বর পেজের ইউনিট 3 এর লেসন 2 এবং এই লেসনের টাইটেল হচ্ছে ফলোয়িং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশনস। তাহলে এখানে ফলো মানে হচ্ছে অনুসরণ করা, ফলো থেকে হয়েছে ফলোয়িং মানে হচ্ছে অনুসরণ করা, অ্যান্ড এবং গিভিং দেওয়া, ইনস্ট্রাকশনস মানে হচ্ছে নির্দেশনাবলী। অর্থাৎ ফলোয়িং অনুসরণ করা, অ্যান্ড এবং গিভিং দেওয়া, ইনস্ট্রাকশনস নির্দেশনাবলী। তাহলে আমরা এখানে কি দেখলাম যে নির্দেশনাবলী অনুসরণ করা এবং নির্দেশনা দেওয়া। তো তোমরা বুঝতেই পারছো আমাদের এই যে লেসন, এই লেসনে কী নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। কোনো নির্দেশনা অনুসরণ করা এবং কোনো নির্দেশনা দেওয়া, এই বিষয়টা নিয়ে আজকের এই লেসনের আলোচনার বিষয়। তো চলো আমরা শুরু করি। এখানে দেখো নাম্বার এ। তো এ নম্বরে বলছে যে ফলো। আমরা জানি ফলো মানে অনুসরণ করা। ফলো অনুসরণ করো তোমার টিচার্স, তোমার শিক্ষকের ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে প্রদর্শন বা দেখানো। ডেমনস্ট্রেশন অফ হাউ টু মেক কিভাবে তৈরি করতে হয় একটি সিম্পল কাইট, একটা সাধারণ ঘড়ি। তো এখানে পুরোটা কি বলছে দেখো, আমি তোমাদেরকে বলি। তো এখানে বলছে যে তোমাদের শিক্ষক তোমাদেরকে দেখাবে সাধারণভাবে একটা ঘড়ি কিভাবে তৈরি করতে হয়, এই জিনিসটা তোমাদেরকে দেখাবে এবং তোমরা এটাকে অনুসরণ করবে। ইন ইয়োর নোটবুক, তোমাদের নোটবুকে অর্থাৎ যে খাতায় বা যে বইয়ে তোমরা নোট করো, সেই নোটবুকে টেক আ ব্রিফ নোট, একটা সংক্ষিপ্ত নোট নাও বা নোট লেখো, অফ দ্য মেজর স্টেপস, প্রধান প্রধান ধাপগুলির, শোন বাই ইয়োর টিচার, অর্থাৎ তোমাদের শিক্ষক তোমাদেরকে একটা ঘড়ি বানানোর যে ধাপগুলো দেখাবে, তোমরা সেগুলো কি করবা, তোমাদের নোটবুকে সংক্ষেপে সেই ধাপগুলোর মেইন অর্থাৎ প্রধান প্রধান ধাপগুলো তোমরা লিখে রাখবে। তো আশা করি তোমরা এই নম্বরটা খুব সহজেই বুঝতে পেরেছ। তারপরে দেখো নাম্বার বি। এখানে বলছে যে রিড, পড়ো, দ্য ইনস্ট্রাকশনস, নির্দেশনাবলীগুলো, অন হাউ টু মেক আ সিম্পল কাইট, কিভাবে একটা সাধারণভাবে একটা ঘড়ি তৈরি করতে হয়। তাহলে এখানে বলছে যে কিভাবে একটা সাধারণ ঘড়ি তৈরি করতে হয়, সেই ঘড়ি তৈরি করার যে নির্দেশনাবলী আছে সেগুলো পড়ো। ইন স্মল গ্রুপস, ছোট ছোট দলে, ওয়ান রিডস আউট, একজন পড়ো, অর্থাৎ তোমরা ছোট ছোট দল তৈরি করবা। সে দল তৈরি করার পরে একজন করে পড়বা দ্য ইনস্ট্রাকশনস, ওই নির্দেশনাবলীগুলো। অর্থাৎ মনে করো তোমরা কয়েকজন মিলে ক্লাসে একজন একজন করে এরকম 2-1 জন করে কি করলা, দল তৈরি করবা। দল তৈরি করার পরে তোমাদের মধ্যে থেকে একজন ওই ইনস্ট্রাকশনগুলো অর্থাৎ একটা ঘড়ি বানানোর যে নির্দেশনাবলী আছে ওইগুলো পড়বা একজন একজন করে। অ্যান্ড এবং দ্য আদার্স ফলো দেম, এবং অন্যান্য যারা আছে গ্রুপের, ধরো তোমাদের গ্রুপে 5 জন আছে, তোমাদের মধ্যে একজনা পড়বে, পড়ে শোনাবে, এবং আরও যে 4 জন আছে তারা কি করবে, অনুসরণ করবে টু মেক দ্য কাইট, ঘড়ি তৈরি করতে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরেও আমি তোমাদেরকে একবারে পুরোপুরিভাবে পড়ে শোনাই। বলছে যে পড়ো ইনস্ট্রাকশনগুলো, কিভাবে একটা সিম্পল কাইট
একটা সাধারণ একটা ঘুড়ি তৈরি করতে হয়, সেই ইনস্ট্রাকশনগুলো বা সেই নির্দেশনাগুলো পড়ো। তারপর বলছে যে ছোট ছোট দল গঠন করে সেই দলের মধ্যে থেকে, অর্থাৎ মনে করো তোমরা 5 জন বা 6 জনের সদস্যের একটা দল তৈরি করলা, দলের মধ্য থেকে একজন তোমাদেরকে পড়ে শোনাবে এবং বাকি যে মেম্বার্সগুলো আছে সেই মেম্বার্সগুলো ওই ইনস্ট্রাকশনগুলো, অর্থাৎ যে মেম্বার একজন পড়ে শোনাচ্ছে ওই ইনস্ট্রাকশনগুলো ফলো করে একটা কি করবে, ঘুড়ি তৈরি করার চেষ্টা করবে বা ঘুড়ি তৈরি করবে। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তারপরে দেখো ইনস্ট্রাকশনস মানে হচ্ছে নির্দেশনাবলী ফর মেকিং আ সিম্পল কাইট। তাহলে ইনস্ট্রাকশন কিসের? ফর মেকিং, তৈরি করার জন্য, আ সিম্পল কাইট, একটা সাধারণ ঘড়ি। তাহলে ইনস্ট্রাকশনস ফর মেকিং আ সিম্পল কাইট, একটা সাধারণ ঘড়ি তৈরি করার জন্য নির্দেশনাবলী। অর্থাৎ একটা সাধারণভাবে ঘড়ি তৈরি করতে হলে কি কি নির্দেশনা বা কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেগুলো আর কি এখানে লিখে দেওয়া আছে। তো নিশ্চয়ই তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ, ছবি সহ কিন্তু এখানে পাশে নির্দেশনাবলীগুলো লিখে দেওয়া হয়েছে। তো চলো আমরা একে একে পড়া শুরু করি। নাম্বার 1 এখানে বলছে যে ফোল্ড। ফোল্ড মানে হচ্ছে ভাঁজ করা। ফোল্ড ইয়োর A4 পেপার। তোমার A4 পেপার তোমরা সবাই চেনো A4 পেপার কি। তো বলছে যে ফোল্ড ইয়োর A4 পেপার, তোমার A4 পেপার ভাঁজ করো ইন হাফ মানে অর্ধেক। একটা A4 পেপার নিবা, পেপার নেওয়ার পরে অর্ধেক ভাঁজ করবা। লাইক ইউ আর ফোল্ডিং আ কার্ড, যেমনটি করে তুমি একটা কার্ড ভাঁজ করছো। তো এখানে ছবিতে দেখো এই যে এটা পুরোটা কিন্তু একটা A4 পেপার। এই যে এইখান থেকে অর্ধেক করে কিন্তু ভাঁজ করে নেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো অর্ধেক ভাগ করা হয়েছে, এখানে দেখো অর্ধেকে ভাঁজ করা হয়েছে, তার মানে এটা এক পার্ট, এইটা এক পার্ট, পুরোটা মিলে কিন্তু একটা A4 সাইজ পেপার। এরকমভাবে অর্ধেক ভাঁজ করতে বলা হচ্ছে। 2 নম্বরে বলছে যে টেক দ্য টপ কর্নার, অর্থাৎ উপরের যে কর্নার বা উপরের যে কোণা, এই যে উপরের কোণা, এটা উপরের কোণাটা নাও অ্যান্ড এবং প্লেস ইট, এটা রাখো অন দ্য অপোজিট সাইড। কোথায়? অপোজিট সাইডে। এই যে এখানে ধরো এটা পুরোটা এরকমভাবে ছিল, আমরা এই যে এই কর্নারটা নিলাম, অর্থাৎ টপ কর্নার নেওয়ার পরে অপোজিট সাইডে এরকমভাবে আমরা কি করলাম, রাখলাম। এটা দেখো অপোজিট সাইড, এখানে রাখলাম। রাখার পরে 3 নম্বর বলছে যে ডু দ্য সেম, একই জিনিস করো অন দ্য আদার সাইড, অন্যদিকে। অর্থাৎ এই সাইডে তোমরা জানো যে এই পেপারটাকে আমরা 2 ভাগে ভাগ করলাম, এটা একটা পার্ট, ওটা একটা পার্ট। তাহলে এই পার্টে কি করলাম, ভাঁজ করার পর এই টপ কর্নারের এখানে নেওয়ার পরে অপোজিট সাইডে এরকমভাবে রাখলা। ঠিক উল্টা অংশটা, অর্থাৎ এই পার্টটাও কিন্তু এইরকমভাবে যেভাবে করলা সেরকমভাবে করতে বলছে। তাই বলছে যে কি ডু দ্য সেম, একই করো বা একই রকম করো অন দ্য আদার সাইড, অন্যদিকে। তারপরে বলছে দেখো নাম্বার 4 স্ট্যাপল দেম ইন প্লেস। স্ট্যাপল মানে হচ্ছে স্ট্যাপলার করা, অর্থাৎ দেখো আমরা 2 দিকেই কিন্তু একই রকম করলাম, এই দিকেও যেমন ওই দিকেও কিন্তু ঠিক সেরকম আছে। তাই কি করলো, এখন স্ট্যাপল দেম ইন প্লেস, এখন কিন্তু এখানে স্ট্যাপলার করা হলো, অর্থাৎ স্ট্যাপলারের পিন মারা হলো। তারপর বলছে যে নাম্বার 5-এ মেক আ টেইল ফর ইয়োর কাইট, তোমার ঘুড়ির জন্য একটা লেজ তৈরি করো। ঠিক আছে, আলাদাভাবে একটা লেজ
তৈরি করতে বলছে। নাম্বার 6 এখানে বলছে দেখো পুট আ হোল পাঞ্চ। এটা হোল পাঞ্চ মানে হচ্ছে একটা মেশিন। হ্যাঁ, এই যে দেখো এই মেশিনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে হোল পাঞ্চ। এটা হচ্ছে একটা মেশিন। তো বলছে যে পুট আ হোল পাঞ্চ, এই হোল পাঞ্চ মেশিনটা রাখো অ্যারাউন্ড 1 to 2 সেন্টিমিটার, 1 থেকে 2 সেন্টিমিটার। এখানে সিএম সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ কি লিখা হয়েছে সিএম। তাহলে নাম্বার 6 বলছে যে পুট আ হোল পাঞ্চ, একটা হোল পাঞ্চ মেশিন রাখো অ্যারাউন্ড 1 to 2 সেন্টিমিটার, 1 থেকে প্রায় 2 সেন্টিমিটার ফ্রম দ্য স্ট্যাপল, অর্থাৎ তুমি যেখানে স্ট্যাপলারের পিনটা মারলা বা পিনটা পিন অফ করলা সেখান থেকে 1 থেকে 2 সেন্টিমিটার দূরে এই হোল পাঞ্চ মেশিনটা রাখতে বললো। মানে ওটা রেখে একটা ফুটো করতে বলছে। এই মেশিনটা ফুটো করার কাজে ব্যবহার হয়। তুমি যেখানে রাখবা, রাখার পরে এই যে এই জিনিসটা ধরে যখন জোরে চাপ দিবা তখন কিন্তু এই যে নিচে এখানে কিছু একটা জিনিস আছে, এর মধ্য দিয়ে 2টা ফুটো তৈরি হয়ে যাবে। তো এখানে দেখলা এই যে এখানে একটা ফুটো তৈরি হয়ে গেছে। তো তারপর বলছে যে নাম্বার 7-এ থ্রেড দ্য স্ট্রিং। এখানে থ্রেড মানে সুতা। তা স্ট্রিং বলতে বোঝাচ্ছে কোন একটা সুতা যখন পাকানো হয়, পাকিয়ে তো সেটাকে বলা হয় স্ট্রিং। তাহলে বলছে যে থ্রেড দ্য স্ট্রিং, অর্থাৎ সুতা, এখানে থ্রেড মানে সুতা, স্ট্রিং মানে হচ্ছে ওই সুতাটাকে পাকানো। তাহলে কি পাকানো যে সুতা, সেই সুতাটাকে থ্রো দ্য হোল, মানে ওই যে গর্ত আছে সেই গর্তের মধ্য দিয়ে বা ফুটোর মধ্য দিয়ে নিয়ে যাও। অ্যান্ড এবং টাই ইন প্লেস, এবং ওইখানে কি করো ওই জায়গায় বাঁধো। টাই মানে হচ্ছে বাঁধা। তাহলে তোমরা বুঝতে পারলে যে একটা সুতা পাকাতে বলছে, অর্থাৎ 2টা সুতা নিয়ে এরকমভাবে পাকিয়ে ওই সুতাটাকে ওই যে গর্ত বা ফুটো, এই ফুটোটার মধ্য দিয়ে নিয়ে যেতে বলল এবং এখানে বেঁধে দিতে বলছে। এখানে দেখো এরকমভাবে বাঁধা হয়ে গেছে। এই যে এখানে একটা লেজ তৈরি করতে তোমাকে বললো, তখন লেজ তৈরি করা হয়ে গেল। তারপরে হচ্ছে স্টেপলারের পিন মারা হয়েছে, এখান দিয়ে সুতো দিয়ে বাঁধা হলো। তারপরে বলছে যে নাম্বার 8-এ হোল্ড, ধরো দ্য এন্ড অফ দ্য স্ট্রিং, ওই সুতোর শেষ, এন্ড মানে হচ্ছে শেষ অংশটা ধরো, অ্যান্ড ওয়েভ ইট, এটাকে কি ওয়েভ করো, কি দোলা দেওয়া বা ঢেউ দাও বা বাতাস দাও, অ্যারাউন্ড চারিদিকে, টু ফ্লাই ইট, এটা উড়তে। তাহলে 8 নম্বর স্টেপে এসে কি বললো, হোল দ্য এন্ড অফ দ্য স্ট্রিং, এই যে স্ট্রিংয়ের এই যে সুতা এখান দিয়ে এটার এই যে অংশ, শেষ অংশ এখানে ধরতে বলল। অ্যান্ড এবং ওয়েভ ইট, ওয়েভ মানে হচ্ছে ঢেউ বা দোলা দেওয়া বা হাওয়া দেওয়া। তাহলে কি বলল, হাওয়া দিতে বলল বা দোলা দিতে বলল অ্যারাউন্ড চারিদিকে, টু ফ্লাই ইট, এটা উড়তে। তাহলে কি এটা উড়বে। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এই ক্লাসটা খুব সহজেই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থেকে থাকে তবে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান দেওয়ার। আর তোমাদের প্রতি একটাই অনুরোধ, তোমরা সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা। সবাই সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সবার জন্য রইল শুভ কামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।